এই যে বাংলাদেশে নির্বাচন আসছে, ইতিমধ্যে বড় সবগুলো দলের নমিনেশন দেওয়া হয়ে গেছে কিছু জায়গা বাদে। এখন আপনারা বিভিন্ন জেলায়, থানায়, শহরে দেখতে পারবেন যে সমস্ত নেতারা আপনার ধারে কাছেও আয়নি, তারা এখন আপনার কাছে ভোট চাইতে আসবে। যখন আপনাদের কাছে ভোট চাইবে তখন আপনারা কাকে ভোট দেবেন, এটা এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে এটা এখন আপনার হাতে। আপনি যদি কোনো ভুল পদক্ষেপ নেন, এই ভুল পদক্ষেপের মাসুল দেবে সারা রাষ্ট্রের মানুষ। তাই আপনাকে এখন সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে ভোট দেবেন। আপনি কোনো মানুষ অথবা দলকে ভোট দেওয়ার আগে 10টি জিনিস সবার আগে আপনাকে ভাবতে হবে। আপনার এলাকায় যে ব্যক্তি নমিনেশন পেয়েছে সেই ব্যক্তির চরিত্র কেমন, তার আশেপাশে যে সমস্ত মানুষরা থাকে তারা কেমন, তারা কোন দুর্নীতি অপরাধের সাথে জড়িত কিনা সেদিকে আপনাকে ভ্রুক্ষেপ করতে হবে, সেদিকে আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় এমপিরা দুধের দোয়া তুলসী পাতা, কিন্তু তাদের আশেপাশের লোকরা দুর্নীতি, অনিয়ম, ঘুষ বাণিজ্যের সাথে জড়িত থাকে, বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকে। সেদিকে আপনাকেই সতর্ক থাকতে হবে আপনার এলাকার এমপির আশেপাশের লোকরা কেমন, এবং সাথে সাথে এমপি আপনাকে কি প্রতিজ্ঞা দিচ্ছে, আপনার এলাকা কোন দিকে নিয়ে যাবে, আপনার এলাকায় সে কী কাজ করতে চায় সেদিকেও আপনাকে ভালো করে নজর দিতে হবে। দ্বিতীয়, আপনি কোন দলকে ভোট দিয়েছেন সে দল কেমন, সে দলের দলীয় প্রধান তার চরিত্র কী, এবং সে দলের সামরিক কাজ কেমন, তারা দুর্নীতি অপরাধের সাথে জড়িত কিনা এবং দলীয়ভাবে তাদেরকে সাপোর্ট দেয় কিনা, এবং এই বিষয় নিয়ে কোনো মন্তব্য পান কিনা দলীয় মানুষের তাদের পক্ষে বিরোধে, সেটাও আপনাকে ঘেঁটে দেখতে হবে। তৃতীয়, নেতারা দেশপ্রেমিক নাকি বিদেশপ্রেমিক, দেশের স্বার্থ আগে দেখে নাকি বাইরের রাষ্ট্রের স্বার্থ আগে দেখে। দেশপ্রেমিক এবং বিদেশপ্রেমিক বলতে আমি বুঝাচ্ছি, তারা যখন ক্ষমতায় থাকে তারা তখন দেশে থাকে, যখন তারা ক্ষমতা থাকে না বিদেশে চলে যায় নেতাকর্মীদের রেখে। এই নেতারা আপনাদেরকে ছেড়ে গেছে কিনা সেদিকে আপনাকে ভালো করে নজর রাখতে হবে। চতুর্থ, উন্নয়নের রেকর্ড আছে কিনা, আগের বছরগুলোতে রাস্তাঘাট এবং বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে তারা জড়িত হয়েছে কিনা। যেন কোনো ভুল মানুষকে আপনি ভোট দিয়ে আপনার এলাকার রাস্তাঘাট সবসময় ভেঙে রাখেন, আপনার সেবার জন্য যেই সমস্ত জিনিস লাগে সেই সমস্ত জিনিস আপনি পাবেন না, এমন নেতাকে আপনি কখনোই ভোট দেবেন না। আপনার এলাকার নেতা জনগণের কাছে কি সহজে প্রাপ্য, যে কোনো সাধারণ মানুষ চাইলেই সেই নেতার সাথে কথা বলতে পারে, নাকি শুধু নির্বাচনের সময় তাদেরকে দেখা যায় আর নির্বাচনের পরে আর তাদেরকে দেখা যায় না, এমন কোনো নেতাকে আপনারা কখনোই ভোট দেবেন না। তারা সবসময় ঢাকা থাকবে, বিভিন্ন উন্নত শহরে বসবাস করবে, কিন্তু যখন ভোটের সময় আসবে তখন আপনার এলাকায়, আপনার বাড়ির সামনে, আপনার দরজায় সে হাজির হবে। এমন কোনো নেতাকে ভোট দেবেন, এমন কোনো নেতাকে ভোট দিলে আপনারা শুধু কষ্টই করে যাবেন, তারা আরাম আয়েশ করতে থাকবে আর আপনার রাস্তাঘাট সমস্ত জিনিস ভাঙাচোরা থাকবে। আপনার এলাকার নেতা ও এমপি দুর্নীতি এবং লুটপাটের সাথে জড়িত কিনা, স্বয়ং জড়িত না থাকলে তাদের পরিবার এবং আশেপাশের মানুষ কোনো দুর্নীতি, কোনো অপরাধের সাথে জড়িত কিনা সেদিকে আপনাকে ভালো করে নজর রাখতে হবে। এই সমস্ত জিনিস এখনই আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে রাখতে হবে, যেন ভোটের সময় আসলে যখন ভোট দেবেন তখন যেন কষ্ট না হয় আপনি কাকে ভোট দেবেন। আপনার সাথে কেউ 2 মিনিট ভালোভাবে কথা বলে আপনি তাকে ভোট দিতে যাবেন না, কেননা এখন তার ভোট লাগবে বিধায় আপনার সাথে ভালোভাবে কথা বলছে। যখন ভোট লাগবে না তখন আপনার সাথে ভালো করে কথাও বলবেন না, আর আপনার সাথে কোনো সম্পর্ক সে রাখবে না। যুব সমাজের জন্য পরিকল্পনা আছে কিনা, চাকরি সৃষ্টি এবং দক্ষ উন্নয়ন এবং প্রযুক্তির সুযোগ এবং এসবের উদ্যোগ ওই সমস্ত নেতা, আপনি যেই নেতাকে ভোট দেবেন সেই সমস্ত নেতাদের ভিতরে আছে কিনা, বিশেষ করে আপনার এলাকার এমপি এই সমস্ত দিকে অগ্রগামী কিনা, এই সমস্ত জিনিসের প্রতি আগ্রহ কিনা সেদিকে আপনাকেই নজর রাখতে হবে। ধর্ম এবং সম্প্রদায়ের সম্পত্তি রক্ষা করে কিনা, এবং নির্বাচন হলে অন্য কোনো ধর্মের প্রতি সম্মান করবে কিনা সেই সমস্ত মানুষ, আপনার এলাকার নেতারা এবং এমপিরা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত হবে কিনা সেদিকে আপনাকে নজর রাখতে হবে। কারণ আপনি যদি ভুল ধর্মে ভোট দেন এবং ভুল মানুষকে ভোট দেন তাহলে আপনার ধর্মের বিরুদ্ধে সে কাজ করতে পারবে, সেদিকেও আপনাকে ভালো করে নজর রাখতে হবে যেন আপনার ধর্মের বিরুদ্ধে কথা না বলে, এবং আপনার ধর্মের প্রতি সে যদি সম্মান না দেখায় তাহলে আপনি তাকে ভোট দেবেন না। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে কিনা সেটা আপনাকে এখনই বুঝে নিতে হবে। সে জনগণের সামনে কি কাজ করছে, কত লাখ টাকা বরাদ্দ হয়েছে এবং কত লাখ টাকার কাজ করছে, এবং কোন কোন কাজ তার নিয়ন্ত্রণে হয়েছে, এবং কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে, সেই সমস্ত জিনিস জনগণের সামনে উপস্থাপনা করবে কিনা সে বিষয়ে এখন থেকে এমপি এবং নেতাদের কাছে জবাবদিহিতা এখনই নিশ্চিত করতে হবে। তাই জবাবদিহিতা যে ব্যক্তি দেবে তাকে আপনারা ভোট দেবেন, এবং আপনাদের কাছে রিপোর্ট দেবে যে কত লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে, সমস্ত জিনিস বিস্তারিত যখন সে জানাতে পারবে তখনই তাকে ভোট দেবেন। সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবং ডেমোক্রেসির কয়েকটি স্তম্ভের ভিতরে এটি একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো আইনের শাসন। আর সেই আইনের শাসন
সে যদি ক্ষমতায় আসে তারা প্রতিষ্ঠা করবে কিনা এখনই আপনারা বুঝতে পারতেছেন। এখন তো আমাদের বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দলের সমান, তারা সকলেই এখন জনগণের কাছে ভোট চাইতে আছে। আগামী নির্বাচনে তারা একের পর এক প্রতিজ্ঞা করতে আছে, একবার এক মানুষকে আশা দিয়েছে, একের পর এক মানুষকে ওয়াদা দিচ্ছে যে আমরা এটা করবো, আমরা এটা করবো, ওটা করবো, আমরা জনগণের জন্য এই সমস্ত কাজ করবো, জনগণের জন্য উন্নয়ন করবো। কিন্তু তার আইনের শাসন প্রতিষ্ঠা করবে কিনা এখন আপনারা একটু নজর রাখেন। জুলাই গণঅভ্যুত্থানের পর আপনারা দেখেছেন কোন দল আমাদের বাংলাদেশের কতটুকু আইনের প্রতি শ্রদ্ধা রাখেছে এবং কোন দল কতটুকু অপরাধের সাথে জড়িত হয়েছে এবং কোন দল অপরাধের সাথে জড়িত হওয়ার পর দলীয়ভাবে অপরাধকে সাপোর্ট করেছে, চাঁদাবাজিকে সাপোর্ট করেছে, কোন দল গুম খুন হত্যা করেছে সেটা আপনারা সব থেকে বেশি ভালো জানেন। আপনাদের এই সমস্ত রিপোর্ট বাই করে ভেবে চিনতে বুঝে শুনে যখন ভোট দেবেন তখন ভোট দিতে হবে। কারণ আপনি ভুল মানুষকে এবং ভুল দলকে যদি ভোট দেন তাহলে এই ভুলের কারণে সমস্ত দেশের মানুষ এর মাসুল দেবে, 5 বছর মাসুল দেবে। আর যদি হাসিনার মতো কোনো স্বৈরাচার এসে পড়ে শুধু 5 বছর না, বছর পর বছর চলে যাবে আর জনগণ একের পর এক জুলুম নির্যাতনের শিকার হবে, তখন আর বললেও আর শত মিছিল আর রক্ত দিলেও কোনো লাভ হবে না। আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি রাষ্ট্রকে উন্নত করতে চান? বহির্বিশ্বের সামনে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে নাকি বহির্বিশ্বের সামনে বাংলাদেশ মাথা নত করবে? এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে নাকি দুর্নীতিতে আবার চ্যাম্পিয়ন হবে আমাদের বাংলাদেশ? আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ কোন দিকে যাবে। এখন বাংলাদেশ আপনার হাতে, আপনি এখন ভোট দেবেন, আপনি যাকেই ভোট দেবেন সেই ক্ষমতায় আসবে এবং তার মাধ্যমে আপনি রাষ্ট্রকে কোন দিকে নিয়ে যেতে চান সেটাকে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে এবং আপনার আঙ্গুলের মাধ্যমে সেই সিদ্ধান্ত আসবে। আপনি যেন কোনো ভুল পদক্ষেপ না নেন সেদিকে আপনাকেই সতর্ক থাকতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা কোনো পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সটা উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাইয়ে যাবেন।